সবচেয়ে শক্তিশালী হরে কৃষ্ণ মন্ত্র, অর্থ ও উপকারিতা কি কি, আর কেনই বা আমাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত, আজকে আমরা জানতে পারব এই ভিডিওটার মাধ্যমে। হরে কৃষ্ণ মন্ত্র বোঝা। শব্দের অর্থ হরে কৃষ্ণ রাম। কেন আপনাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত, চলুন তাহলে জেনে নেওয়া যাক। হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র নামেও পরিচিত একটি 16 শব্দের জপ, যা বহু শতাব্দী ধরে মনের শান্তি আনতে এবং ঐশ্বরিকের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমরা হরে কৃষ্ণ মন্ত্রের অর্থ, তাৎপর্য এবং শক্তির পাশাপাশি ভগবান কৃষ্ণ মন্ত্রের তাৎপর্য এবং হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মন্ত্র বোঝা। হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র বা ভগবান কৃষ্ণ মন্ত্র নামেও পরিচিত একটি 16 শব্দের মন্ত্র, যা কালিশান্তরান উপনিষদে উল্লিখিত হয়েছে, যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং পরে আন্তর্জাতিক দ্বারা গৃহীত হয়েছে। সোসাইটি ফর কৃষ্ণ কনসায়াসনেস ইসকন, যা সারা বিশ্বে মন্ত্র প্রচার করছে। এখানে মন্ত্রটির সম্পূর্ণ পাঠ রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণ মন্ত্র উচ্চতর শক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং চূড়ান্ত ঐশ্বরিকের সাথে সংযোগ করার জন্য জপ করা হয়, যা কৃষ্ণ চেতনা নামে পরিচিত। কৃষ্ণ চেতনার অবস্থাকে আধ্যাত্মিক উপলব্ধির সর্বোচ্চ স্তর হিসাবে বিবেচনা করা হয়, যেখানে কেউ জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পারে। এই জপটিকে সমস্ত মন্ত্রের সর্বজনীন সারমর্ম হিসাবে বিবেচনা করা হয়। এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং এইভাবে মহান মন্ত্র হিসাবে পরিচিত। 1960-এর দশক থেকে হরে কৃষ্ণ মন্ত্রটি ভারতের বাইরে স্বীকৃতি লাভ করেছে, যখন এটি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ আন্দোলন দ্বারা জনপ্রিয় হয়েছিল। মন্ত্রটি প্রায়শই সুর এবং বাদ্যযন্ত্রের সাথে গাওয়া হয়, যার ফলস্বরূপ একটি চিত্তাকর্ষক হরে রাম হরে কৃষ্ণ গান, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হৃদয় স্পর্শ করেছে। আরেকটি মন্ত্র যা অনেকের কাছে অনুরণিত হয় তা হল হরে রাম 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 হরে হরে, ভগবান রামের ঐশ্বরিক শক্তির আহ্বান। মন্ত্র হল আধ্যাত্মিক আহ্বান এবং প্রতিক্রিয়া জপের মাধ্যমে আত্মোপলব্ধি লাভের একটি রূপ, যা কীর্তন নামে পরিচিত, যা ভক্তি যোগের একটি কেন্দ্রীয় অনুশীলন, ঈশ্বরের ভক্তিমূলক সেবার পথ, যা চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে এর শিকড় খুঁজে পায়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা। আপনি যখন হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন, এটি ঈশ্বরের কণ্ঠ শোনার মতো, যা আপনাকে সরাসরি ঐশ্বরিকের সাথে যুক্ত করার ক্ষমতা দেয়। শব্দের অর্থ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ মন্ত্র হল একটি পবিত্র সংস্কৃত শ্লোক, যা হিন্দু দেবতাদের 3টি নাম এবং তাদের শক্তির সমন্বয়ে গঠিত। হরে কৃষ্ণ এবং রাম হরে হল হরি এর শব্দমূলক রূপ, ভগবান কৃষ্ণের আরেকটি নাম, যার অর্থ যিনি মায়া দূর করেন, অতএব এটি সরাসরি প্রভুর শক্তিকে সম্বোধন করে। কৃষ্ণ এবং রাম ভগবান বিষ্ণুর নিজ নিজ 7ম এবং 8ম অবতার। কৃষ্ণ মানে সর্বাকর্ষণীয়, এবং এটি আসল অনন্য সর্বোচ্চ ব্যক্তিকে বোঝায়, যা বিদ্যমান সবকিছুর উৎস। কৃষ্ণ একটি সংস্কৃত শব্দ যা সর্বোচ্চ সত্যকে বোঝায়, সর্বাকর্ষণীয়, সর্বানন্দময়, সর্বজ্ঞানী ঐশ্বরিক সত্তা, যা সীমাহীন পরিমাণে সমস্ত ভালো গুণাবলী নিয়ে গঠিত, তা শক্তি, প্রজ্ঞা, সম্পদ বা অসীম মাত্রায় ত্যাগী হোক। রাম মানে আনন্দের আধার, এটি ভগবান কৃষ্ণকে বোঝায়, যিনি রাধারমন নামে পরিচিত, যার অর্থ রাধার প্রিয় এবং কৃষ্ণের ঘনিষ্ঠ সহযোগী বলরামের সংক্ষিপ্ত রূপ। মন্ত্রে রাম জপ করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে চাইছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে বাক্যাংশে হরে শব্দটি ঈশ্বরের ঐশ্বরিক নারীত্বের একটি শক্তিশালী আহ্বান, যিনি রাধা নামেও পরিচিত। রাধা হলেন কৃষ্ণের শাশ্বত স্ত্রী এবং ঐশ্বরিক প্রেম এবং ভক্তি মূর্ত করে। মন্ত্রে তার নাম পুনরাবৃত্তি করে ভক্তরা ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা অর্জনে তার সাহায্য চাইছেন। অতএব আপনি যখন হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন, আপনি সরাসরি ঈশ্বর এবং তাঁর শক্তিকে সম্বোধন করছেন। মন্ত্রটির ব্যাখ্যা করা যেতে পারে, হে প্রভুর শক্তি, দয়া করে আমাকে আপনার ঐশ্বরিক প্রেমময় সেবায় নিয়োজিত করুন। কেন আপনার হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত? হরে কৃষ্ণ মন্ত্রের জপ আপনার স্বাস্থ্য, শারীরিক, মানসিক
এবং আধ্যাত্মিকতার উপর কাজ করার একটি শক্তিশালী উপায় বলে মনে করা হয়। কৃষ্ণ চেতনা আন্দোলনের মতে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগ্রত করে, আপনার আত্মসচেতনতা এবং প্রেরণাকে উন্নত করে এবং জন্ম ও মৃত্যুর বাইরে আনন্দময় অনন্ত জীবনের স্বাদ প্রদান করে। এটি আত্ম-উপলব্ধি এবং আধ্যাত্মিক জাগরণের একটি শক্তিশালী পদ্ধতি হিসাবে বিবেচিত হয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করা নিছক মানসিক ব্যায়াম বা রোট আবৃত্তি নয়। আপনার মন এবং শরীর উভয় ক্ষেত্রেই আপনাকে উত্তেজনা এবং চাপ কমাতে সাহায্য করার জন্য ধ্যানের একটি ফর্ম হিসাবে এটি ব্যাপকভাবে অনুশীলন করা হয় এবং আপনাকে শান্ত করতে এবং মনকে সতেজ করতে সহায়তা করে। এই অনুশীলনটি জপকারীকে মন্ত্রের ধ্বনি কম্পনের সাথে সম্পূর্ণভাবে জড়িত হতে দেয়, যার ফলে মন, হৃদয় এবং আত্মা শুদ্ধ হয়। শুধু তাই নয়, এটি লক্ষ্য করা গেছে যে এই মন্ত্রটি শব্দের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এবং উপকারিতা প্রকাশ করে ওজন বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সমাজে হরে কৃষ্ণ মন্ত্রের প্রভাব। হরে কৃষ্ণ মন্ত্র জনপ্রিয় সংস্কৃতিতে একটি স্থান পেয়েছে। হরে রাম হরে কৃষ্ণ জপ একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই মন্ত্রটি বিটলসের মতো বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের গানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা হরে কৃষ্ণ আন্দোলনের অনুসারী ছিলেন। জর্জ হ্যারিসন, বিটলসের একজন সদস্য, ছিলেন ইসকনের একজন নিবেদিত প্রাণ অনুসারী এবং একটি হিট একক, মাই সুইট লর্ড, প্রকাশ করেছিলেন, যার মধ্যে হরে কৃষ্ণ মন্ত্র রয়েছে। ভগবান কৃষ্ণ মন্ত্র একটি গভীর আধ্যাত্মিক অর্থ ধারণ করে এবং কৃষ্ণ চেতনার অনুশীলনে একটি উল্লেখযোগ্য অবস্থান দখল করে। যখন লোকেরা এই মন্ত্রটি উচ্চারণ করে, তখন এটি তাদের প্রভু এবং তাঁর ঐশ্বরিক শক্তির কাছাকাছি থাকতে সাহায্য করে, যা তাদের শান্তি অনুভব করতে এবং নিজেদের থেকে বড় কিছুর সাথে সংযুক্ত হতে সাহায্য করে। স্বতন্ত্রভাবে বা দলগতভাবে জপ করা হোক না কেন, মন্ত্রের শব্দ কম্পনগুলির একটি শক্তিশালী বিশুদ্ধকরণ প্রভাব রয়েছে, যাতে নেতিবাচক আবেগ এবং খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একটি শক্তিশালী মন্ত্র হিসাবে বিবেচিত হয়, যা মনকে শুদ্ধ করতে পারে এবং যে ব্যক্তি এটি জপ করে তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান জাগ্রত করতে পারে। প্রধান উদ্দেশ্য হল ভগবান কৃষ্ণ এবং ভগবান রামের ঐশ্বরিক শক্তি থেকে শান্তি এবং নির্দেশনা চাওয়া। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে প্রাপ্ত এই জপটি বিশ্বব্যাপী অনেক মন্দির এবং আশ্রমে স্তোত্র বা গানের আকারে শোনা যায়। হরে কৃষ্ণ মন্ত্র কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের জন্য একচেটিয়া নয় এবং যে কেউ উচ্চারণ করতে পারে। সুতরাং এগিয়ে যান এবং চাপ এবং উদ্বেগ কমাতে, নম্রতা এবং সহনশীলতা বিকাশ করতে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার সাথে গভীরভাবে সংযুক্ত বোধ করতে হরে কৃষ্ণ হরে রাম জপ করুন। এই জপ অনুশীলনকে প্রায়শই কৃষ্ণভাবনা হিসাবে উল্লেখ করা হয়, ঈশ্বরের অবিরাম স্মরণে থাকার একটি অবস্থা, নিজেকে ঈশ্বরের শাশ্বত সেবক হিসাবে দেখা। হরে কৃষ্ণ জপ শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং আধ্যাত্মিক জগতে একটি গভীর ধ্যান অনুশীলন, যা একজনের জীবন ও চেতনাকে পরিবর্তন করতে পারে। হরে কৃষ্ণ মন্ত্রের অর্থ শব্দের বাইরেও প্রসারিত হয়, জপকারীকে ঐশ্বরিকের সাথে গভীর সম্পর্কের আমন্ত্রণ জানায়। সংক্ষেপে, হরে কৃষ্ণ মন্ত্রটি কেবল একটি জপ বা একটি গানের চেয়ে বেশি, এটি একটি আধ্যাত্মিক হাতিয়ার, ধ্যানের একটি রূপ এবং আত্ম-উপলব্ধির পথ। তাহলে আপনারা আজকে জানতে পারলেন সবচেয়ে শক্তিশালী হরে কৃষ্ণ মন্ত্র, অর্থ ও উপকারিতা কি কি, আর কেনই বা আমাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত। আশা করি ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।